নমস্কার দাদা এবং দিদিরা। আজকে আমি ভিডিও বানাবো মানে রুপি যদি উইক হয় তখন সেটার অ্যাডভান্টেজ কী কী আছে। অনেকে যেমন বলে থাকেন যে এক সময় ছিল ইন্ডিয়া ইন্ডিপেন্ডেন্স হওয়ার সময় পাউন্ড এবং রুপির ভ্যালু সমান ছিল, কিন্তু তারপর রুপিটা উইক হয়ে গেছে। রুপি উইক হওয়ার অনেক অ্যাডভান্টেজ আছে, যেমন আমাদের দেশ হচ্ছে সার্ভিস বেস ইকোনমি। আইটি সেক্টর বা বিভিন্ন সেক্টরে লোকরা সার্ভিস এক্সপোর্ট করেন, ওরা ওদের ক্লায়েন্ট হচ্ছে ইউএস ক্লায়েন্ট বা ইউরোপিয়ান ক্লায়েন্ট, ওদের কাজ করে দেন, পেমেন্টটা ডলার বা পাউন্ডে পান। রুপি উইক হলে ওদের পেমেন্টটা বেশি হবে, ইন টার্মস অফ পেমেন্ট পায় ডলারে, তাহলে তো ওদের টাকার বেতনটা বেশি হবে রুপিতে। তাছাড়া আরও আছে অনেক অ্যাডভান্টেজ। আরেকটা হচ্ছে যেমন আমাদের দেশে অনেক লোকরা বিদেশে থাকে, ভালো ভালো জব করে, বিদেশের টাকায় জব করে যারা এই দেশে টাকা পারে ওদের এটাকে রেমিটেন্স বলে, সেটাও বেশি হবে। কেউ ধরুন, কিন্তু একটা আর্টিকেলে দেখেছিলাম যে আমাদের দেশে এক বছরে $100 বিলিয়ন থেকেও বেশি রেমিটেন্স এসছে, এটা ওয়ার্ল্ডের অন্য দেশের তুলনায় সবচেয়ে বেশি। তাছাড়া যদি রুপি উইক হয় তাহলে ট্যুরিজম ক্ষেত্রে অনেক অ্যাডভান্টেজ হবে। বিদেশের লোকরা বা ইন্ডিয়াতে ওদের কাছে চিপ মনে হবে, সস্তা মনে হবে, আবার ইন্ডিয়াতে আসবে, ইন্ডিয়ার জিনিস কেনাবেচা করবে, হোটেলে থাকবে। সেজন্য ঘরোয়া হোটেল ইন্ডাস্ট্রি বা দোকানদার, রেস্টুরেন্ট, ওদেরও লাভ হবে। তাছাড়া আরও অনেক অ্যাডভান্টেজ আছে। আমাদের ফার্মাসিউটিক্যাল সেক্টরে অনেক ভালো, বিদেশে অনেক ডিমান্ড আছে। ওরা ইন্ডিয়াতে জিনিস তৈরি করে, ইন্ডিয়া যত টাকা খরচ করলে ওটা জিনিস তৈরি করে সেটা করে বিদেশের টাকায় বেশি টাকায় বেচতে পারবে, বিদেশি ওইটার ভ্যালু বেশি হয়ে যাবে, ওদের ইন্ডিয়ান টাকায়। যে বিদেশে যে টাকাটা পাবে এটা ইন্ডিয়াতে আসলে বেশি বেশি পাবে, সেটা অ্যাডভান্টেজ। তাছাড়া আছে আরও অনেক অ্যাডভান্টেজ আছে। তাছাড়া টাকা উইক করে আরও অ্যাডভান্টেজ হবে। যেমন অনেক লোকেরা বিদেশি জিনিস কিনে, বা অনেক ইন্ডাস্ট্রিরা বিদেশ থেকে জিনিস ইম্পোর্ট করে, ইন্ডিয়াতে প্রোডাকশন না করে, তখন ইন্ডিয়ার রুপি উইক হলে বিদেশ থেকে কিনতে ওদের কস্টলি মনে হবে। সেজন্য ওরা দেশীয়তে দেশে উৎপাদনের চাহিদা বাড়বে এবং দেশে উৎপাদন হবে, এটা একটা অ্যাডভান্টেজ। আর আরেকটা অ্যাডভান্টেজ হচ্ছে যেমন রুপি উইক হলে বিদেশের কাছে মনে হবে ইন্ডিয়া সস্তা জায়গা, সেজন্য ওরা ইন্ডিয়াতে ইনভেস্টমেন্ট করবে, সেটা একটা অ্যাডভান্টেজ। আর বর্তমানে যেমন রুপি উইক হয়েছে, সেটার কারণ হচ্ছে ভারতীয় শেয়ার মার্কেট অনেক বেড়ে গেছে অন্যান্য দেশের তুলনায়। চায়নাতে লাস্ট কয়েক বছর নেগেটিভ রিটার্ন ছিল, ভারতীয় শেয়ার মার্কেট রেকর্ড বেড়েছে অন্য সব দেশের তুলনায়, হাইয়েস্ট রিটার্ন, সেন্সেক্স, নিফটি, বাজার, অন্যান্য ইন্ডেক্স। কিন্তু এখন দেখা গেছে যে ইন্ডিয়ান মার্কেট অনেক কস্টলি হয়ে গেছে, যেহেতু বেশি বেড়েছে, সেজন্য অনেকে যেমন ইন্ডিয়ান মার্কেট থেকে টাকা শেয়ার বিক্রি করে বিদেশে অন্য মার্কেটে খাটাচ্ছে, যেমন চায়নার মার্কেট বা ইউএস মার্কেট বা অন্যান্য যেসব মার্কেট সস্তা ছিল, সেসব মার্কেটে খাটাচ্ছে টাকাটা। যেহেতু ইন্ডিয়া থেকে বিক্রি করছে, সেজন্য রুপির ডিমান্ডটা কমে গেছে। আমরা শেয়ার মার্কেটের একটা টার্ম আছে, যেমন যখন নাম্বার অফ বায়ার বেশি থাকে তখন শেয়ার মার্কেটের দাম বাড়ে, কোনো কিছুর দাম বাড়ে। নাম্বার অফ সেলার বেশি থাকলে দাম কমে, সেরকম এবার নাম্বার অফ সেলার বেশি হচ্ছে, সেই জন্য রুপির ডিমান্ডটা কমে গেছে আর রুপিটা কমছে, সেই জন্য রুপি একটু ডাউন হচ্ছে। তাছাড়া রুপি ডাউন হওয়ার এগুলো কারণ হচ্ছে। আর রুপি ডাউন হওয়ার অ্যাডভান্টেজও অনেক আছে, সেগুলো আমি বললাম। যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করবেন।